আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামিল, লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন যাত্রীতে এখনো সদরঘাট পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ। আহ, ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন নৌযান ছাড়ার উদ্দেশ্যে এখনো সদরঘাট অবস্থান করতেছে। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি তরঙ্গ 7, যা যাত্রীতে পরিপূর্ণ, এবং পারাবত 8 খেওয়ারা ফায়ার বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে, তেও যাত্রীতে পরিপূর্ণ। এবং পাশে আছে এমভি আলারাফ 7, সে লালমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং কালাইয়ের উদ্দেশ্যে আছে এমভি ধুলিয়া 1, সেও ছেড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ধুলিয়া 1 এবং তরঙ্গ 7 এবং আলারাফ 7 পাশাপাশি আছে। তারা ভোলা খেয়াঘাট, তারপরে কর্ণফুলী 11 আছে, সে যাবে ইলিশার উদ্দেশ্যে। তারপরে এমভি তাসরিফ 2 হাতিয়ার উদ্দেশ্যে যাবে, এবং ফারহান 3 হাতিয়ার উদ্দেশ্যে যাবে, এবং কর্ণফুলী 11 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে যাবে। আর এমভি ইয়াদ 1 9টা 30 মিনিটে ঢাকা সদরঘাট ত্যাগ করে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে যাবে, এবং আছে এমভি রূপসা, সেও 9টা কি 9টা 30 এর ভিতরে ছেড়ে হাকিমুদ্দির উদ্দেশ্যে ছেড়ে যাবে। এমভি রূপসা দেখতেই পাচ্ছেন, এমভি রূপসা সরকারি জাহাজ। এবং আশাবাদ চরফেশনের উদ্দেশ্যে আছে এমভি তাশরিফ 4। ছাড়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, যাত্রী হলেই ঢাকা সদরঘাট ত্যাগ করে ছেড়ে চলে যাবে। এবং পরেই আছে এমভি কর্ণফুলী 13, সেও আশাবাদ চরফেশনের উদ্দেশ্যে যাবে। ছাড়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, যাত্রী হলেই লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কর্ণফুলী 11। আর দেখতেই পাচ্ছেন এমভি কর্ণফুলী 13, সে বোত চরফেশনের উদ্দেশ্যে যাবে, মাইকেও বলে দিচ্ছে তাদের লঞ্চ স্টপ। এবং আমতলীর উদ্দেশ্যে যাবে এমভি অথই 3, যাত্রী পরিপূর্ণ হলেই ছেড়ে দেবে, ছাড়ার কোনো নির্দিষ্ট টাইম নেই। আমতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি অথই 3। দেখতেই পাচ্ছেন এমভি অথই 3 যাত্রী উঠছে, এবং কর্ণফুলী 13 এবং তাশরিফ 4-এও ব্যাপক যাত্রী উঠেছে, এবং তাদের নির্দিষ্ট টাইমের আগেই, নির্দিষ্ট কোনো টাইম নেই, পরিপূর্ণ হলেই ছেড়ে দেবে। দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ, যা কোদালপুর, হাটুরিয়া, পট্টি, ডামুড্ডা এই রুটে চলাচল করে। এবং পাশে আছে এমভি অথই 1, সে যাত্রী নেওয়ার জন্য অপেক্ষায় আছে। এমভি অথই 3 ছেড়ে গেলে সে সদরঘাটে বান্ডিং করবে যাত্রী নেওয়ার জন্য আমতলীর উদ্দেশ্যে। এমভি অথই 3 বরিশালের উদ্দেশ্যে আছে মোট 11টি নৌযান। 11টি নৌযানের ভিতরে এমভি শুভরাজ 9 এইমাত্র ছেড়ে গেল বরিশালের উদ্দেশ্যে প্রথম লঞ্চ হিসাবে। আজকে ওই যে এমভি শুভরাজ 9 ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এমভি শুভরাজ 9 ছেড়ে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। এবং আরো আছে এমভি পারাবত 18 বরিশালের উদ্দেশ্যে, পারাবত 18 দেখতে পাচ্ছেন। এবং অভিযান 5, সে ওই জায়গা থেকে ছেড়ে এই পাশে আসছে। এমভি পারাবত শৌলা মুলাদির উদ্দেশ্যে যাবে অভিযান 5। এমভি পারাবত 18-তে অসংখ্য বাইক উঠার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছেন এমভি পারাবত 18 ব্যাপক সংখ্যক যাত্রী উঠছে, এবং অসংখ্য বাইক উঠবে এই লঞ্চে। এবং ঠিক এই জায়গা থেকেই এমভি শুভরাজ 9 সে বরিশালের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন এমভি শুভরাজ 9 সে ছেড়ে যাচ্ছে। এমভি শুভরাজ 9 সে ফার্স্ট ট্রিপ হিসেবে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেল। এমভি শুভরাজ 9 ব্যাক গিয়ারে গেল ফার্স্ট ট্রিপে, এবং বরিশাল থেকে ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন এমভি শুভরাজ 9 ছেড়ে যাচ্ছে। আচ্ছা, 28 রমজান মঙ্গলবার, বুধবার 28 রমজান বুধবার সে ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেল এমভি শুভরাজ 9। আরো এখন বর্তমানে ঘাটে অবস্থান করতেছে পারাবত 18, পারাবত 12 এবং সুরভি 7। এমভি শুভরাজ 9 ঢাকা সদরঘাট ত্যাগ করে চলে যাচ্ছে, এবং পারাবত 12, সুরভি 7 কুয়াকাটা
2 সুন্দরবন 16 এই নৌযানগুলো অপেক্ষারত অবস্থায় আছে ঢাকা সদরঘাটে। এবং সুরভি 7, কুয়াকাটা 2, সুন্দরবন 16, কীর্তনখোলা 10, প্রিন্স আওলাদ 7, প্রিন্স আওলাদ 10, দেখতেই পাচ্ছেন এমবি সুরভি 7। আজকে ছাড়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, যখন যেই নৌযানটি সময় হবে সে ঢাকা সদরঘাট ত্যাগ করে চলে যাবে। এমবি কুয়াকাটা 2, এমবি সুন্দরবন 16, কুয়াকাটা 2, এমবি সুন্দরবন 16, কীর্তনখোলা 10, প্রিন্স আওলাদ 10, এমবি মানামি অ্যাডভেঞ্চার 9, আরো সম্ভবত এম খান 7 ঢাকা সদরঘাট ত্যাগ করে চলে গেছে বরিশালের উদ্দেশ্যে। এম খান 7 সম্ভবত ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে চলে গেছে। আজকে এম খান 7-এর ফুটেজ নিতে পারলাম না, আমি সদরঘাটের পূর্ব দিকে ছিলাম, সেই হিসেবে এম খান 7 সে আগে যাত্রী নিয়ে ছেড়ে গেছে। শুভরাজ 9ও ছেড়ে গেছে, এম খান 7 ছেড়ে চলে গিয়েছে ঢাকা সদরঘাট। এখনো ঢাকা সদরঘাটে অবস্থানরত বান্ডিংরত অবস্থায় আছে কীর্তনখোলা 10, আওলাদ 10, এমবি মানামি, এম খান 7 নিচে ছেড়ে যাচ্ছে। এখন বর্তমানে এম খান 7 চলে যাচ্ছে, এম খান 7 চলে গিয়েছে। হালকা ভাবে দেখাচ্ছি আপনাদেরকে, এম খান 7 ছেড়ে যাচ্ছে। ওই যে সে আবার কালকে যাত্রী নামিয়ে ঢাকা সদরঘাটে আসবে স্পেশাল ট্রিপ নেওয়ার জন্য। এমবি এম খান 7, এমবি এম খান 7 চলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এমবি এম খান 7 চলে গেল। এখন প্রিন্স আওলাদ 10 সেও ছেড়ে যাবে, সেই তার বান্ডিং খুলে ফেলেছে, এখন সে ঘাট ত্যাগ করবে। এমবি প্রিন্স আওলাদ 10 ঢাকা সদরঘাট ত্যাগ করতেছে এমবি প্রিন্স আওলাদ 10। আর 8:57 এমবি প্রিন্স আওলাদ 10 ঢাকা সদরঘাট ত্যাগ করে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এমবি প্রিন্স আওলাদ 10 ঢাকা সদরঘাট ত্যাগ করছে। আর এদিকে কীর্তনখোলা 10-এর সেই পানিতে পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। প্রিন্স আওলাদ 10 বেগারে বের হয়ে যাওয়ার কারণে কীর্তনখোলা 10-এর সেই দুটি পানিতে পড়ে গিয়েছে। এমবি প্রিন্স আওলাদ 10 ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে গেল ঠিক 8:57। সর্বপ্রথম ছেড়েছিল এম খান 7, পরে ছেড়েছে শুভরাজ 9, এখন ছাড়ছে এমবি প্রিন্স আওলাদ 10। দেখতেই পাচ্ছেন এমবি প্রিন্স আওলাদ 10 সে ব্যাক গিয়ারে বেরিয়ে গেল ঢাকা সদরঘাট থেকে তৃতীয় পজিশনে। ঢাকা সদরঘাট ত্যাগ করে প্রিন্স আওলাদ 10 বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এক এক করে প্রতিটি নৌযানই ঢাকা সদরঘাট ত্যাগ করে এখন চলে যাবে। আজকে 28 রমজান, 18 তারিখ, 18 মার্চ 28 রমজান, ঠিক রাত 8:57 এমবি প্রিন্স আওলাদ 10 ব্যাক গিয়ারে বেরিয়ে গেল 3 নম্বর পজিশনে, এবং দ্বিতীয় নম্বর পজিশনে বেরিয়েছে শুভরাজ 9, 1 নম্বর পজিশনে এম খান 7। এই লঞ্চগুলো আবার কালকে সকালে যাত্রী নামিয়ে স্পেশাল ট্রিপ নেওয়ার জন্য ঢাকা সদরঘাটের দিকে রওনা দিয়ে চলে আসবে। বেরিয়ে যাচ্ছে এমবি প্রিন্স আওলাদ 10। আর এমবি
কীর্তনখোলা 10-এর সিঁড়িগুলো উঠানোর চেষ্টা চলছে, দেখতেই পাচ্ছেন। এটা উঠানো প্রায় হয়ে গিয়েছে একটা। আর এখন এক এক করে বরিশালের সব লঞ্চ গুলো ছেড়ে দেবে। এমনি মানামিও ছেড়ে যাবে এখন, কারণ এমনি মানামিও আবার স্পেশাল ট্রিপ নেওয়ার জন্য ঢাকা সদরঘাটে চলে আসবে কালকে সকালে। দেখতেই পাচ্ছেন লঞ্চ এমনি মানামি ছাড়তে পারছে না পিছনে কীর্তন আওলাদ 10-এর কারণে। আওলাদ 10 ব্যাক গিয়ারে দিয়ে সে এমবি রায়হান 1 সেও পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। লাস্ট নৌযান এমবি রায়হান 1, দেখতে পাচ্ছেন ওই যে এমবি রায়হান 1 ছেড়ে যাচ্ছে ঢাকা সদরঘাট থেকে রাত 9টায় পটুয়াখালীর উদ্দেশ্যে সর্বশেষ ট্রিপ নিয়ে। আজকে আর পটুয়াখালীর লঞ্চ ঘাটে অবস্থিত নেই এবং পিছনেই এমনি মানামি ব্যাক গিয়ারে চলে যাবে প্রিন্স আওলাদ 10 বেরিয়ে গেলে। প্রিন্স আওলাদ 10 তার পিছন থেকে বেরিয়ে যাচ্ছে এবং পরে এমনি মানামি বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এমনি মানামি হুইসেল দিচ্ছে, সবাইকে সতর্ক করছে যে আমি বেরিয়ে যাব, আমাকে সাইড দিন। এখন এমনি মানামি ব্যাক গিয়ারে বেরিয়ে যাবে। প্রিন্স আওলাদ 10 বেরিয়ে গেল। রায়হান 1 প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে ঢাকা সদরঘাট ত্যাগ করে পটুয়াখালীর উদ্দেশ্যে সর্বশেষ ট্রিপ নিয়ে বেরিয়ে গেছে। এখন এমনি মানামি সে বান্ডিং খুলে সে চলে যাবে, ছেড়ে যাবে এমনি মানামি 1। এমনি মানামি মাস্টার সাহেব বলছে পিছনে ফ্রি আছে, আমাকে ছেড়ে দেন। মানামির মাস্টার সাহেব বলছে পিছন ফ্রি আছে, বার্নিং খুলুন, আমি ব্যাক গিয়ারে বেরিয়ে যাব। এমনি মানামি এখন সে তার নির্দিষ্ট ঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। চতুর্থ পজিশনে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমনি মানামি। এই লঞ্চগুলো আবার কালকে সকালে যাত্রী নামিয়ে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে চলে আসবে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য। এমনি মানামি ছেড়ে যাবে এবং এমনি অ্যাডভেঞ্চার 9ও ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, সেও ঢাকা সদরঘাট ত্যাগ করবে। এমনি অ্যাডভেঞ্চার 9 এমনি মানামি এবং অ্যাডভেঞ্চার 1 দুজনেই বেরিয়ে যাবে। ব্যাপক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি মানামি ও এমবি অ্যাডভেঞ্চার 1 ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওইদিকেও এমবি কুয়াকাটা 2, সুন্দরবন 16, অ্যাডভেঞ্চার কীর্তনখোলা 10, পারাবত 12, পারাবত 18 তারাও প্রস্তুতি নিবে এক এক করে ঢাকা সদরঘাট ত্যাগ করার জন্য। মানামি সে বান্ডিং ছাড়ছে এবং ছেড়ে যাবে ঘাট সদরঘাট ত্যাগ করে। এমবি অ্যাডভেঞ্চার 9 মানামি সে তার ইঞ্জিনকে পিছনে চালিয়ে বেরিয়ে যাচ্ছে এমবি মানামি বরিশালের উদ্দেশ্যে 4র্থ নম্বর পজিশনে। ছেড়ে গেল এমবি মানামি 4র্থ নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে চলে যাচ্ছে। এমবি মানামি ব্যাক গিয়ারে বেরিয়ে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে 4র্থ নম্বর পজিশনে এমবি মানামি, এবং অপর প্রান্ত থেকে এমবি সুন্দরবন 16 5ম নম্বর পজিশনে ব্যাক গিয়ারে বেরিয়ে গেল বরিশালের উদ্দেশ্যে। সুন্দরবন 16 বেরিয়ে যাচ্ছে এমবি মানামি।
দেখতেই পাচ্ছেন এমবি মানামি বেরিয়ে যাচ্ছে চতুর্থ নম্বর পজিশনে এবং পঞ্চম নম্বর পজিশনে এমবি সুন্দরবন 16 যাচ্ছে। সদরঘাট ত্যাগ করছে চতুর্থ নম্বর পজিশনে এমবি মানামি এবং পঞ্চম নম্বর পজিশনে এমবি সুন্দরবন 16। চতুর্থ নম্বর পজিশনে এমবি মানামি বেরিয়ে গেল ঢাকা সদরঘাট ত্যাগ করে এবং পঞ্চম নম্বর পজিশনে এমবি সুন্দরবন 16 দেখাচ্ছি আপনাদেরকে। পঞ্চম নম্বর পজিশনে এমবি সুন্দরবন 16 ঢাকা সদরঘাট ত্যাগ করে ছেড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এমবি সুন্দরবন 16 পঞ্চম নম্বর পজিশনে ছেড়ে যাচ্ছে, ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে গেল। একটু সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, দেখতেই পাচ্ছেন এই 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 লেগে গেল এমবি কুয়াকাটা 2 এর সাথে এমবি সুন্দরবন 16। দেখতেই পাচ্ছেন এমবি সুন্দরবন 16 পঞ্চম নম্বর পজিশনে ছেড়ে সে মানামির আগেই সদরঘাট ত্যাগ করবে এবং এখনো 6টি নৌযান ঢাকা সদরঘাটে অবস্থান করতেছে। 6টি নৌযান অ্যাডভেঞ্চার 9 সহ, অ্যাডভেঞ্চার 9, কীর্তনখোলা 10, কুয়াকাটা 2, সুরভি 7, পারাবত 12, পারাবত 18, এই 6টি নৌযান এখনো ঢাকা সদরঘাটে অবস্থান করতেছে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার অপেক্ষায়। কারণ বরিশাল লঞ্চগুলো এত বড় যে এক এক করে আস্তে আস্তে ছেড়ে ঘুরাতে সময় লাগে। দেখতেই পাচ্ছেন এমবি সুন্দরবন 16 সে পঞ্চম নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। 27শে রমজান প্রথম ট্রিপে ছেড়েছিল এমবি অ্যাডভেঞ্চার 9, আজকে প্রথম ট্রিপে ছেড়ে এমকান 7 ছেড়ে দ্বিতীয় ট্রিপে সুবরাজ 9 ছেড়েছে এবং তৃতীয় নম্বর পজিশনে ছেড়েছিল এমকান 7। এমবি কীর্তনখোলা 10 অবস্থানরত, এমবি কুয়াকাটা 2 অবস্থানরত, এমবি সুবরাজ 9 অবস্থানরত, পারাবত 12, পারাবত 18 এখনো ঘাটে অবস্থান করতেছে। প্রিন্স আওলাদ 10 ছেড়ে গেছে 3 নম্বর পজিশনে, চতুর্থ নম্বর পজিশনে এমবি মানামি এবং পঞ্চম নম্বর পজিশনে এমবি সুন্দরবন 16 ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কিন্তু তার পিছনেই আছে এমবি মানামি সুন্দরবন 16, যে এমবি কুয়াকাটা 2 এর মালিক নেমে যাচ্ছে লঞ্চ থেকে। ডলার শিপিং লাইন্সের মালিক এমবি কুয়াকাটা 2 এর মালিক সেও নেমে যাচ্ছে এখন বর্তমানে তার লঞ্চ থেকে। সে অবস্থান করতেছিল এতক্ষণ, সেও নেমে যাচ্ছে। এমবি সুন্দরবন 16 সে ঢাকা সদরঘাট ত্যাগ করে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। পঞ্চম নম্বর পজিশনে সদরঘাট ত্যাগ করেছিল এবং চতুর্থ নম্বর পজিশনে এমবি মানামি ছেড়ে পঞ্চম নম্বর পজিশনে ছাড়া এমবি সুন্দরবন 16 পিছনে পড়েছে, কিন্তু এমবি সুন্দরবন 16 কে সে ওটি দিয়ে ঢাকা বরিশাল সদরঘাটে পৌঁছে যাবে সবার আগে। বর্তমানে এমকান 7 সর্বপ্রথম আছে, তাকেও বিট করবে ইনশাআল্লাহ মানামি। মানামি আর এমকান 7 সেকেন্ড এবং ফার্স্ট পজিশন নিয়ে বিট করবে। তারা আবার যাত্রী নামিয়ে কালকে স্পেশাল ট্রিপ নেওয়ার জন্য ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসবে। দেখতেই পাচ্ছেন এমবি মানামি সে ঢাকা সদরঘাট ত্যাগ করে যাচ্ছে। অল্প কিছুক্ষণের ভিতরে বাকি নৌযানগুলো ছেড়ে যাবে এক এক করে বরিশালের উদ্দেশ্যে। মানামি চলে গেল। 9:16 6 নম্বর পজিশনে এমবি ডলার শিপিং লাইন্সের কুয়াকাটা 2 ছেড়ে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে।
6 নম্বর পজিশনে এমবি কুয়াকাটা 2 ছেড়ে যাচ্ছে ডলার শিপিং লাইন্সের এমবি কুয়াকাটা 2 6 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করতেছে। দেখতেই পাচ্ছেন এমবি কুয়াকাটা 2 সে 6 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে। এখনো 5টি নৌযান ঢাকা সদরঘাটে অবস্থান করতেছে। তার মধ্যে অ্যাডভেঞ্চার 9, কীর্তনখোলা 10, সুরভি 7, পারাবত 12 এবং পারাবত 18 এই 5টি নৌযান এখনো ঢাকা সদরঘাটে অবস্থান করতেছে। দেখতেই পাচ্ছেন এমবি কুয়াকাটা 2 সে ঢাকা সদরঘাট ত্যাগ করছে 6 নম্বর পজিশনে। দেখতেই পাচ্ছেন এমবি কুয়াকাটা 2 6 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে। এমবি কুয়াকাটা 2 6 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে গেল। কিছু যাত্রী ট্রলারে করে এমবি কুয়াকাটা 2 তে ওঠার জন্য উঠে পড়েছে। ট্রলারটি ছেড়ে গিয়ে এমবি কুয়াকাটা 2 এর কাছাকাছি গিয়ে যাত্রীদেরকে নামিয়ে দেবে এমবি কুয়াকাটা 2 লঞ্চে। 6ষ্ঠ পজিশনে এমবি কুয়াকাটা 2 ঢাকা সদরঘাট ত্যাগ করে ছেড়ে গেল। এখনো 5টি নৌযান ঢাকা সদরঘাটে অবস্থান করতেছে এমবি পারাবত 18, পারাবত 12, সুরভি 7, কীর্তনখোলা 10 ও অ্যাডভেঞ্চার 9। দেখতেই পাচ্ছেন এমবি কুয়াকাটা 2 6 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে ছেড়ে যাচ্ছে এমবি কুয়াকাটা 2 এবং 7ম নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করছে এমবি পারাবত 12 সেও 7 নম্বর পজিশনে সদরঘাট ত্যাগ করে বেরিয়ে গেল এমবি পারাবত 12 যে পারাবত 12 গতকালকে সবার শেষে ছেড়েছিল আজকে 7 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এমবি পারাবত 12 সেও 7 নম্বর পজিশনে বেরিয়ে যাচ্ছে এমবি পারাবত 12 কিন্তু সে আবার বান্ডিং এ আসছে সামনে কেন জানি না ছেড়ে গিয়েছিল। হ্যাঁ এমবি পারাবত 12 7 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে কারণ তার পিছনে এমবি কুয়াকাটা 2 ছিল সেই জন্য সে বেরোয়নি এখন বেরিয়ে যাচ্ছে 7 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে এমবি পারাবত 12 যেটি 27 রমজান সর্বশেষে ছেড়েছিল আজকে সে 7 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে যাচ্ছে। এখনো 4টি নৌযান ঢাকা সদরঘাটে অবস্থান করতেছে পারাবত 18, সুন্দরবন সুরভি 7, কীর্তনখোলা 10 ও অ্যাডভেঞ্চার 9। দেখা যাক কে কার পরে ছাড়ে সেই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমবি পারাবত 12 সে 7 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে গেল। দেখতেই পাচ্ছেন এমবি পারাবত 12 সে যাচ্ছে। এখনো পারাবত বহরের এমবি পারাবত 18 ঢাকা সদরঘাটে বান্ডিংরত অবস্থায় আছে এবং পারাবত 12 এই 7 নম্বর পজিশনে বেরিয়ে গেল এবং এখনো সুরভি 7 এখনো সে সদরঘাটে অবস্থানরত অবস্থায় আছে। দেখতেই পাচ্ছেন এমবি সুরভি 7 পারাবত 12 সে বেরিয়ে গেল এবং 7 নম্বর পজিশনে এবং পারাবত 18 এখনো বান্ডিংরত অবস্থায় আছে। পারাবত 12 সে ঘুরিয়ে বরিশালের উদ্দেশ্যে টান দিচ্ছে 7 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে। 7 নম্বর পজিশনে পারাবত 12 ছেড়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে ব্যাপক যাত্রী নিয়ে।
আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পেতে পারেন অতি তাড়াতাড়ি। আর আরেকটি ছোট নৌকা দিয়ে যে সকল বোতলগুলো পানিতে পড়ে থাকে সেগুলো সে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে ভাঙারি হিসেবে বিক্রি করার জন্য, দেখতেই পাচ্ছেন। আর এমনি পারাবত 12 ছেড়ে চলে গেল বরিশালের উদ্দেশ্যে। এখন 4টি নৌযান আছে, কে কার পরে ছাড়বে সেইটাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 8 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করলো এমভি সুরভি 7 নৌযানটি 8 নম্বর পজিশনে, এবং 8 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে সুরভি 7 নৌযানটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেল। দেখতেই পাচ্ছেন এমভি সুরভি 7 সে 8 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করছে। আজকে 8 নম্বর পজিশনে এমভি সুরভি 7 ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমভি সুরভি 7। এখন 3টি নৌযান ঢাকা সদরঘাটে অবস্থান করতেছে, পারাবত 18, এমভি কীর্তনখোলা 10 ও এমভি অ্যাডভেঞ্চার 9। আট নম্বর পজিশনে ছেড়ে গেল এমভি সুরভি 7 ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে 8 নম্বর পজিশনে। দেখতেই পাচ্ছেন এমভি সুরভি 7 ব্যাপক যাত্রী নিয়ে 8 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেল এমভি সুরভি 7। 9 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করছে এমভি পারাবত 18। 9 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে গেল এমভি পারাবত 18, দেখতেই পাচ্ছেন ব্যাপক সংখ্যক যাত্রী নিয়ে এমভি পারাবত 18 9 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে। 9 নম্বর পজিশনে এমভি পারাবত 18 ঢাকা সদরঘাট থেকে ছেড়ে চলে গেল, এবং সামনেই সুরভি 7 এখনো বেরিয়ে যেতে পারেনি, হালকাভাবে যাচ্ছে। 9 নম্বর পজিশন, 9 নম্বর পজিশন ধরে এমভি পারাবত 18 বেরিয়ে গেল ঢাকা সদরঘাট থেকে। এখনো সদরঘাটে 2টি নৌযান অবস্থান করতেছে, এমভি অ্যাডভেঞ্চার 9 ও এমভি কীর্তনখোলা 10। দেখতেই পাচ্ছেন এমভি পারাবত 18 বেরিয়ে গেল 9 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট থেকে, এবং একটি ড্রোন পারাবত 18 সামনে উঠছে পারাবত 18 ড্রোন ফুটেজ নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এমভি পারাবত 18 সামনে একটি ড্রোন উঠছে, এবং এমভি পারাবত 18 সে 9 নম্বর পজিশনে বেরিয়ে গেল। এখনো সদরঘাটে অবস্থানরত 2টি নৌযান আছে, এমভি কীর্তনখোলা 10 ও এমভি অ্যাডভেঞ্চার 9, যা অতি সত্বর ছেড়ে যাবে ঢাকা সদরঘাট। দেখতেই পাচ্ছেন এমভি পারাবত 18 ব্যাক গিয়ারে দিয়ে আস্তে করে ঘুরে সে সদর বরিশালের উদ্দেশ্যে সামনে অগ্রসর হচ্ছে, দেখতেই পাচ্ছেন। 10 নম্বর পজিশনে এমভি অ্যাডভেঞ্চার 9 ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে গেল বরিশালের উদ্দেশ্যে। 10 নম্বর পজিশনে, 10 নম্বর পজিশনে এমভি অ্যাডভেঞ্চার 9 ঢাকা সদরঘাট ত্যাগ করে চলে যাচ্ছে। আর একটি মাত্র নৌযান এখন ঢাকা সদরঘাটে অবস্থান করতেছে, এমভি কীর্তনখোলা 10, যা এমভি অ্যাডভেঞ্চার 9 বেরিয়ে যাওয়ার পরপরই সে ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে যাবে। এমভি অ্যাডভেঞ্চার 9 10 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমভি অ্যাডভেঞ্চার 9। ছেড়ে গেল এমভি অ্যাডভেঞ্চার 9 10 নম্বর পজিশনে ঢাকা থেকে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে।
ছেড়ে গেল এমবি অ্যাডভেঞ্চার 9। 10 নম্বর পজিশন ছেড়ে গেল এমবি অ্যাডভেঞ্চার 9 বরিশালের উদ্দেশ্যে। বেশ ব্যাপক যাত্রী নিয়েই বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি অ্যাডভেঞ্চার 9, একটি হ্যান্ডশাইন ইঞ্জিন ও একটি এনমার ইঞ্জিন দিয়ে। একটি মাত্র নৌযান বাকি আছে এমবি অ্যাডভেঞ্চার 9 ছেড়ে যাওয়ার পর। এমবি কীর্তনখোলা 10 শুধু একটি মাত্র নৌযান, সেই নৌযানটিও ছেড়ে যাওয়ার পথে আছে এখন। এমবি অ্যাডভেঞ্চার 9 ব্যাপক গতি দিয়েই বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এমবি অ্যাডভেঞ্চার 9 যাচ্ছে। আর বাসাঞ্চলের জন্য যাত্রী নেওয়ার জন্য বান্ডিং এ আসছে এমবি রাজংশ 8 নৌযানটি। ছেড়ে গেল এমবি অ্যাডভেঞ্চার 9। আর এখন একটি মাত্র নৌযান ঢাকা সদরে অবস্থান করতেছে এমবি কীর্তনখোলা 10। সর্বশেষে সে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কীর্তনখোলা 10 এই নৌযানটি। বরিশালের উদ্দেশ্যে সর্বশেষ নৌযান এমবি কীর্তনখোলা 10, সেও এখন ছেড়ে যাবে এবং তার বান্ডিং খুলছে। একটি মাত্র নৌযান বাকি আছে এই এমবি কীর্তনখোলা 10। সেও ইঞ্জিন খাড়া করছে, জাহাজ কিটটিকে খাড়া করে সেও ব্যাক গিয়ারে বেরিয়ে যাবে এমবি কীর্তনখোলা 10 বরিশালের উদ্দেশ্যে সদরঘাট ত্যাগ করে। কীর্তনখোলা 10 সর্বশেষ নৌযান 11 নম্বর পজিশনে ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বরিশালের পাওয়ার হাউস এমবি কীর্তনখোলা 10 সে সর্বশেষ ট্রিপ নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি কীর্তনখোলা 10 সর্বশেষ ট্রিপ। এমবি কীর্তনখোলা 10 সর্বশেষে ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এখন এই মুহূর্তে। বেশ ব্যাপক সংখ্যক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি কীর্তনখোলা 10 সর্বশেষ ট্রিপ নিয়ে এমবি কীর্তনখোলা 10 বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেল এমবি কীর্তনখোলা 10। ঠিক রাত 10টা 43 বরিশালের উদ্দেশ্যে এমবি কীর্তনখোলা 10 সর্বশেষে ট্রিপ নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেল। ব্যাপক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে এমবি কীর্তনখোলা 10 ছেড়ে গেল লাস্ট ট্রিপ। আজকের আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর এরকম ভিডিও পেতে চাইলে কমেন্টে লিখতে পারেন কোন লঞ্চের ভিডিও চান, দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আজকে 11টা নৌযানের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুকে যারা দেখছেন প্রোফাইল এবং পেজ দুটোটাই আপনারা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবং ইউটিউবে যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।